ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما وقال الله سبحانه وتعالى ملة أبيكم إبراهيم وسماكم المسلمين ما كان إبراهيم يهوديا ولا نصرانيا ولكن كان حنيفا مسلما وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত হাজার লক্ষ কোটি শুকর আদায় করেছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে জিলকদ মাসের পবিত্র জুমায় আল্লাহ পাকের মহান 2 রাকাত জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ পাকের ঘর পবিত্র জায়গা দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা মসজিদ আর সেই মসজিদে আমাদেরকে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন পাশাপাশি আমাদেরকে সুস্থ রেখেছেন দুনিয়ার হাজার হাজার লক্ষ কোটি মানুষ থেকে যাচাই বাছাই করে সুস্থতার সহিত তার কুদরতি পায়ে সিজদা দেওয়ার মতো সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা সকলেই অন্তর থেকে আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান কিরাম আমরা বর্তমানে যে মাসটাতে রয়েছি আরবি মাস অনুযায়ী এটা হলো 11তম মাস জিলকদ মাস এই মাস থেকে মূলত হজের প্রস্তুতি শুরু হয়ে যায় যার ধারাবাহিকতায় আমরা বিগত 2 জুমায় পবিত্র বাইতুল্লাহ শরীফ তথা কাবা শরীফের ইতিহাস সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম এবং গত জুমায় আমরা ইসলামের যে পঞ্চম ভিত্তি হজ সেই হজ সম্পর্কে আমরা আলোচনা শুনেছিলাম এর ধারাবাহিকতায় যখনই জিলকদ মাস বা জিলহজ মাস চলে আসে হজের মাস
তখন আমাদের সামনে সবচাইতে হজের পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ যে ইবাদতটা আমাদের সামনে চলে আসে, সেটা হলো কুরবানি। আল্লাহ পাকের রাস্তায়, আল্লাহ পাকের রাজি খুশি এবং সন্তুষ্টির জন্য আল্লাহ পাকের রাস্তায় নিজের মহাব্বতের জিনিসকে, নিজের অর্থে অর্জিত সেই পশুকে আল্লাহর রাস্তায় কুরবানি করার কথা আমাদের অন্তরে চলে আসে। আর যখন এই কুরবানি বা এই আত্মত্যাগের কথা আমাদের সামনে চলে আসে, তখনই ঠিক আমাদের মনে পড়ে যায় মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। কারণ ওনার মাধ্যমেই বর্তমানে আমরা কুরবানির কথা যেটা চালু হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার মাধ্যমে এটা চালু করেছিলেন। ওনার পূর্বেও এই কুরবানির কথা ছিল, তবে সেগুলো ছিল ভিন্ন রকম, অন্য পন্থায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এত বড় একটা ইবাদত, কুরবানির মতো একটা ইবাদত, যেটা প্রতি বছর আমাদের সামনে ঘুরে ঘুরে আসে, প্রতিটি বছর মুসলমানেরা ধর্মপ্রাণ, মুসলমানেরা ইবাদতটা, এই হুকুমটা আল্লাহ পাকের পালন করে থাকে। তো যে নবীর মাধ্যমে আমরা এত বড় একটা ইবাদতের সুযোগ পেয়েছি, সেই নবী সম্পর্কে আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। আজকে আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সংক্ষিপ্ত জীবনী জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আবুল আম্বিয়া, অর্থাৎ সমস্ত নবীদের পিতা। এটা কেন বলেছেন? কারণ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে দুনিয়াতে আল্লাহ তাআলা যত পরিমাণ নবী রাসূল পাঠিয়েছেন, অন্য কোন নবীর বংশ থেকে এত পরিমাণ নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান নাই। সুবহানাল্লাহ। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আবুল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে, পবিত্র কোরআন শরীফের মধ্যে 25 জন নবী এবং রাসূলের আলোচনা এনেছেন। আল্লাহ তাআলা দুনিয়াতে লক্ষাধিক নবী পাঠিয়েছেন, কিন্তু কোরআনের মধ্যে 25 জন নবীর আলোচনা এসেছে, তাদের কথা, তাদের বিভিন্ন বৃত্তান্ত বর্ণিত হয়েছে। এদের মধ্যে 25 জন নবীর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন অন্যতম একজন নবী এবং রাসূল। শুধু তাই নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে প্রখ্যাত 5 জন রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা এই প্রসিদ্ধ 5 জন রাসূলকে দুনিয়াতে রাসূল হিসেবে ঘোষিত করেছেন। তাদের মধ্যে অন্যতম হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুধু তাই নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, ওনার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে একটা নয়, দুইটা নয়, 3টা ধর্মের উৎপত্তি ঘটিয়েছেন। 3টা ধর্মের মূল জায়গা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার মাধ্যমে আল্লাহ তাআলা ইসলাম ধর্মের প্রচারণা শুরু করেছেন, ওনার মাধ্যমে আল্লাহ তাআলা ইহুদি ধর্মের সূচনা করেছেন, এবং ওনার বংশধর, ওনার সন্তানাদির মাধ্যমে আল্লাহ তাআলা আবার খ্রিস্টান ধর্মের সূচনা করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে এত সম্মানিত করেছেন, এত গুরুত্ব দিয়েছেন, এক দ্বারা বোঝা যায় যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আল্লাহ পাকের কাছে অন্যতম একজন নবী। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জাতির পিতা হিসেবে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন মুসলমান, পুরা মুসলিম উম্মাহর জন্য জাতির জনক, জাতির পিতা। আর আমরা যে আজকে মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দান করি, আর এই মুসলমান বা এই মুসলিম নামটা দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আজকে যে তোমরা মুসলমান নাম ধারণ করেছো, তোমরা মুসলিম হিসেবে নিজেদেরকে পরিচয় দাও, এটা সূচনা করেছিলেন, এটা গোড়াপত্তন করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনে অন্যান্য নবীদের চাইতে সবচাইতে বেশি পরীক্ষা এবং সবচাইতে বেশি কষ্টের সম্মুখীন হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট সময় ওনাকে সেই আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। এটা ছিল অনেক বড় একটা কঠিন পরীক্ষা। আবার যখন
80 বছর বয়সে যখন আল্লাহ তাআলা 86 বছর বয়সে যখন আল্লাহ তাআলা ওনাকে একজন ফুটফুটে সন্তান দান করেছিলেন, আল্লাহ তাআলা আবার ওনাকে পরীক্ষা করেছিলেন সেই সন্তানকে যেন মক্কার সেই মরু প্রান্তরে স্ত্রী সহ রেখে আসে। যখন উনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেন, আবার দেখা গেল যে ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ দিল যে তুমি তোমার সেই কলিজার টুকরা ইসমাইলকে আমার রাস্তায় কোরবানি করে দাও। মানে একের পর এক আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষার মাধ্যমে নিয়েছেন এবং তার পুরো জীবনটাই ছিল পরীক্ষার মধ্যে, এবং প্রতিটি পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি দিয়েছেন খলিলুল্লাহ, অর্থাৎ আল্লাহ পাকের বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়াইদ ইবতালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাত ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমি ইব্রাহিমকে বারবার পরীক্ষা করেছি, বারবার বিভিন্ন পরীক্ষার সম্মুখীন করেছি, আর সেই ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষায় সে পরিপূর্ণতার সাথে 100-র মধ্যে 100 নম্বর পেয়ে সে পাশ করেছে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা বলে দিয়েছেন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সে যেহেতু প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, এই ইব্রাহিমকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের জন্য নেতা হিসেবে আবির্ভূত করেছি। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমা কানা মিনাল মুশরিকিন মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান, যে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না, নাসারাও ছিলেন না, ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা, বরং ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহ পাকের একনিষ্ঠ মুসলিম। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল হিসেবে গ্রহণ করেছেন, বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এত এত পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে ঘটিয়েছেন, এর দ্বারাই আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে একনিষ্ঠ বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। শুধু তাই নয়, এতটা মোহাব্বতের পাত্র ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে 114টি সূরা নাজিল করেছেন। এর মধ্যে 14 নম্বর যে সূরা রয়েছে পবিত্র কালামের, সেই 14 নম্বর সূরা হলো সূরাত ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামকে মোহাব্বত করে আল্লাহ তাআলা স্বতন্ত্র একটি সূরাই নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, ঠিক তদ্রুপভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন যাকে স্মরণ করার জন্য, যাকে সর্বদাই স্মরণ রাখার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুমিন মুসলমান যখন সে সালাতে দাঁড়াবে, যখন সে নামাজের মধ্যে দাঁড়াবে, দুরূদে ইব্রাহিম যেটাকে আমরা বলে থাকি, সেই দুরূদে ইব্রাহিম পড়াকে আল্লাহ তাআলা আবশ্যক করে দিয়েছেন। আমরা প্রতি নামাজের মধ্যে পড়ে থাকি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আবার আমরা পড়ে থাকি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের এই কুরবানি, ইব্রাহিম আলাইহিস সালামের এই ত্যাগ, সারা জীবন যত কুরবানি দিয়েছেন, যত ত্যাগ স্বীকার করেছেন, যত পরীক্ষার সম্মুখীন হয়েছেন, প্রতিটি পরীক্ষায় উনি উত্তীর্ণ হয়েছেন। এখান থেকে আমাদের অন্যতম একটা শিক্ষা হলো, যার জীবনে যত মুসিবত, যার জীবনে যত পরীক্ষা, যার জীবনে যত বিপদ আপদ আসবে, আল্লাহ পাক তাকে তত আপন করে নেন। এই জন্য প্রিয় হাজরিন, যখন আমাদের জীবনে চলতে ফিরতে আমাদের হায়াতে অনেকভাবে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সময় আমাদেরকে ভয় ভীতি দিয়ে পরীক্ষা করবেন, অনেক সময় ক্ষুধা দরিদ্রতা দিয়ে আমাদেরকে এরকম ভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, অনেক সময় মাল সম্পদ ধন সম্পদ ধ্বংস করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। কিন্তু মুমিন বান্দা যখন এই সমস্ত পরীক্ষার সম্মুখীন হওয়ার পরে সে ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে যে আল্লাহ পাক আমাকে যে অবস্থায় রেখেছেন এখন আমি ভালো আছি, আল্লাহ যদি আমাকে বিপদে রাখার পরে আল্লাহ খুশি থাকেন এতেই আমি খুশি। সুতরাং কোনো মুমিন যদি ধৈর্য ধারণ করে, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেরকম এরকম পরীক্ষা করার মাধ্যমে খলিল হিসেবে, বন্ধু হিসেবে গ্রহণ করেছে, আজও যদি কোনো মুমিন মুসলমান এরকম বিপদে পতিত হওয়ার পরে যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, সেও আল্লাহ পাকের বন্ধুতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজির, আল্লাহ পাক আমাদের জীবনে যতই বিপদ আপদ বালা মুসিবত দেন না কেন, আমরা ধৈর্য হারা হব না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে কখনো নিরাশ হয়ো না, কারণ আমার রাগের তুলনায় আমার রহমতের সাগর, আমার রহমতের পরিমাণ, আমার রহমতের দরিয়া অনেক বড়। সুতরাং প্রিয় হাজিরিন, একমাত্র শয়তান মানুষকে আল্লাহ পাকের সেই রহমত থেকে নিরাশ করে দেয়, আর নিরাশ হয়ে যাওয়াটা এটা একটা শয়তানের কাজ। আপনার জীবনে যতই বিপদ আপদ আসুক না কেন, হা হুতাশ না করে 2 রাকাত সালাত আদায় করে কিছু দান সদকা করে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আল্লাহ পাক সেই বিপদকে অবশ্যই আপনার উপর থেকে সরিয়ে দিবেন।
তো পেয়ারা হাজির বলতেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম তো দামি হলেন কিভাবে, এই মুসলিম জাতির পিতা হলেন কিভাবে, আল্লাহ পাকের বন্ধু হলেন কিভাবে, এই যে সারা জীবন তার জীবনটা পরীক্ষার মধ্যে দিয়ে গেছে, প্রতিটা পরীক্ষা উনি উত্তীর্ণ হয়েছেন, যার কারণে আল্লাহ তাআলা তাকে এত মর্যাদায় সম্মানিত করেছেন। পেয়ারা হাজির, সেই ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় জন্মগ্রহণ করেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বর্তমানে যে ইরাক নামক যে দেশটি রয়েছে, সেই দেশের বাবেল নামক একটি শহর আছে, বর্তমানে যেটাকে বেবিলন বলা হয়, সেই শহরে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। তবে উনি যে পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, সেই পরিবারটা ছিল একটা মুশরিক পরিবার, যারা আল্লাহ পাকের সাথে শিরিক করত, আল্লাহ পাকের সাথে অন্যদেরকে অংশীদার সাব্যস্ত করত। তাদের অনেকে গাছের পূজা করত, অনেকে তারকা পূজারী ছিল, অনেকে চাঁদের পূজা করত, অনেকে সূর্যের পূজা করত, বিভিন্ন বড় বড় জিনিসের তারা পূজা করত। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যখন সেই মুশরিক পরিবারে জন্মগ্রহণ করলেন, আল্লাহ পাক তো ওনাকে অদূর ভবিষ্যতে নবী বানাবেন। তো আল্লাহ তাআলা বলেন যে ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদা, আমি ইব্রাহিমকে সেই মুশরিক পরিবারে জন্ম দেওয়ার পরেও আমি তার মধ্যে বিবেক বুদ্ধি দিয়ে দিয়েছিলাম। ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদা, রুশদ শব্দের অর্থ হলো বিবেক। মানুষকে যে একটা আল্লাহ পাক রব্বুল আলামিন মন দিয়েছেন, ভালো মন্দ চিন্তা করার মতো, ভালো মন্দ আন্দাজ করার মতো যে একটা মন দিয়েছেন, দিল দিয়েছেন, অন্তর দিয়েছেন, সেটাকে বলা হয় রুশদ। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদা, ইব্রাহিমকে আমি মুশরিক পরিবারে জন্ম দেওয়ার পরেও তার চতুর্পাশে তার পরিবারের, তার বাবা, তার মা, তার চাচা, তার সমস্ত আত্মীয় স্বজন, তারা আল্লাহ পাকের সাথে শিরিক করত, গাছের পূজা, মাছের পূজা, পাহাড়ের পূজা, তারকারাজি, চন্দ্র সূর্য, এই সমস্ত কিছু পূজা করত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে এই পরিবেশে রেখেও তার মধ্যে এরকম বিবেক বুদ্ধি দেওয়ার কারণে দেখা গেছে আল্লাহ তাআলা এই মুশরিক পরিবারে থাকার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে নবী হিসেবে আবির্ভূত করেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে উনি আল্লাহ পাকের পরিচয় পেলেন? কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন যে তার বাবা, তার মা, তার পরিবারের অন্যান্য সব আত্মীয় স্বজন, কেউ গাছের পূজা, কেউ মাছের পূজা, কেউ পাহাড়ের, কেউ চন্দ্র সূর্য, বিভিন্ন জনকে রব হিসাবে আল্লাহ পাকের সাথে শরীক করেন, তখন উনি ওনার মাকে প্রশ্ন করলেন। ইতিহাসের কিতাবে এসেছে যে মা, আমার রবকে, আমাকে যে লালন পালন করে, আমাকে যে খাওয়ায়, আমাকে সুস্থ করে, আমাকে অসুস্থ করে, এর মালিককে, আমার প্রভুকে? তখন মা উত্তর দিল যে তোমার প্রভু হলো, তোমার মালিক হলো আমি নিজে। আমি যেহেতু তোমার মা, আমি তোমাকে খাওয়াই, আমি তোমাকে পড়াই, আমি তোমাকে সব কিছু ভরণ পোষণ করি। ইব্রাহিম আলাইহিস সালাম আবার প্রশ্ন করলেন, তাহলে তোমার রব কে? মা উত্তর দিল, আমার রব হলো তোমার বাবা। তোমার বাবা আমার সমস্ত কিছু ভরণ পোষণ করে, সুতরাং তোমার বাবাই হলো আমার রব। ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে গিয়ে জিজ্ঞাসা করলেন যে বাবা, তোমার রব তাহলে কে? সেই বাবা বলল যে আমার রব হলো দেশের যে বাদশা রয়েছে নমরুদ, সেই বাদশা হলো আমার রব, কারণ সেই বাদশার চাকরি করি আমি, তার মাধ্যমে আমি অর্থ করি, অর্জন করি, আর তোমাদেরকে নিয়ে আমি চলি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আবার তার বাবাকে প্রশ্ন করলেন, তাহলে নমরুদের রব কে? যে বাদশার আপনি রব বলতেছেন, সেই বাদশার রব কে? তখন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা রাগান্বিত হয়ে গেলেন এবং তাকে আঘাত করলেন হাত দিয়ে, যে তুমি আমার খাও, আমার করো, আমার ঘরে লালিত পালিত হচ্ছ, আর আমার ব্যাপারে, আমার রবের ব্যাপারে তুমি এত বড় প্রশ্ন করতেছো, তুমি দ্বিতীয়বার এরকম প্রশ্ন আর করবে না। ইব্রাহিম আলাইহিস সালাম অদূর ভবিষ্যতে নবী হবেন, ওনার মনে এই প্রশ্ন থেকেই গেল যে নমরুদ তো একজন এরকম প্রভু রয়েছে, যে নমরুদ এত মানুষকে পরিচালনা করে, তাকেও তো একজন সৃষ্টি করেছে, তাকেও তো একজন লালিত পালিত করতেছেন, তার রব কি? তাকে আমাকে খুঁজে বের করতে হবে। উনি ওনার বাবার সেই শাসন পেয়ে, আঘাত পেয়ে, বাবার কাছ থেকে মার খেয়ে উনি বাড়ি থেকে বের হয়ে গেলেন। সন্ধ্যাবেলায় উনি পাহাড়ে চলে গেলেন, বাড়ি থেকে বের হয়ে উনি পাহাড়ে গিয়ে দেখলেন যে আকাশের দিকে তাকালেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইল রাআ কাওকাবান, যখন সন্ধ্যা হয়ে গেল উনি দেখলেন যে আকাশে কতগুলো তারকারাজি, কতগুলো তারকা ফুটে উঠেছে। উনি ভাবলেন যে এই তারকাগুলো হয়তো আমার রব, এই তারকাগুলো হয়তো আমার সত্তা, আমাকে লালিত পালিত করে আমাকে জন্ম দিয়েছে, আবার আমাকে মৃত্যু দিবে। তো উনি এই ভেবে পাহাড়ে বসে রইলেন। রাত যখন গভীর হলো, কিছু পর যাওয়ার পরে উনি দেখলেন যে তারকাগুলি ডুবে গিয়েছে। উনি বললেন, ক্বালা হাযা রাব্বি ফালাম্মা ফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। উনি বলতেছেন যে তারকারাজি হয়তো আমার রব, কিন্তু ফালাম্মা ফালা, যখন এগুলো ডুবে গেল, তারকারাজি যখন ডুবে গেল, উনি বললেন ক্বালা লা উহিব্বুল আফিলিন, যে না, কখনো এই তারকারাজি আমার রব হতে পারে না। যে তারকারাজি কিছুক্ষণ পূর্বে আকাশের মধ্যে উদীয়মান ছিল, এখন আবার ডুবে গিয়েছে, সেই তারকারাজি কখনো আমার রব হতে পারে না। আমার রব তো সেই হবে যে একবার উদিত হবে আর কোনো সময় ডুববে না। উনি আবার অপেক্ষা করতেছেন, আকাশের দিকে আবার তাকিয়ে রয়েছেন।
কিছুক্ষণ পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আকাশের মধ্যে যখন ফালাম্মা রাআল কমারা বাযিগান, উনি দেখলেন যে আকাশের মধ্যে একটা মিষ্টি চাঁদ, একটা ফুটফুটে একটা চাঁদ উদিত হয়েছে। উনি বললেন যে ক্বালা হাযা রাব্বি, এটাই হয়তো আমার রব, এটাই হয়তো আমার সত্তা, এটাই হয়তো আমার মালিক। ফালাম্মা ফালা ক্বালা লা ইন লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। উনি দেখলেন যে কিছুক্ষণ পরে সেই চাঁদও ডুবে গিয়েছে। উনি আবার আশ্চর্য হয়ে গেলেন, যেন এই চাঁদও তো আমার রব হতে পারে না। যে রব কোনো সময় ডুবে যাবে, আবার কোনো সময় উদিত হবে, কোনো সময় হারিয়ে যাবে, আবার কোনো সময় খুঁজে পাবো, এরকম জিনিস তো আমার রব হতে পারে না, আমার সৃষ্টিকর্তা হতে পারে না। উনি আবার বসে রইলেন। রাত গড়িয়ে যখন সকাল হলো, সকালবেলা যখন পূর্ব আকাশে সেই সূর্য উদিত হলো, উনি বললেন ফালাম্মা রাআ শামসা বাযিগাতান, যখন সকালবেলা সেই রৌদ্র আকাশের মধ্যে সূর্য যখন উদিত হলো, উনি বললেন যে আরে এটা তো অনেক বড় সূর্যের, এটা তো এই সূর্য তো চাঁদের চাইতে তারকার চাইতে অনেক বড়, এটাই হয়তো আমার রব। আল্লাহ পাক এই কথাগুলো কোরআনের মধ্যে বলেছেন যে এটাই হয়তো আমার রব। ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, যে এটাই তো সবচাইতে বড় দেখা যাচ্ছে, এটাই হয়তো আমার রব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ফালাম্মা আফালাত, যখন এই সূর্যটাও সন্ধ্যার সময় ডুবে গেল, ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, যে হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, হে আমার কওম, এই চন্দ্র, এই সূর্য, এই তারকারাজি কোনো কিছু আমার রব হতে পারে না, বরং আমার রব তো হলো সেই যে রব এই চন্দ্র, সূর্য এবং তারকারাজিকে সৃষ্টি করেছে এবং আমাদের সবাইকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা যার পূজা করো, তোমরা যার ইবাদত করো, আল্লাহ পাকের সাথে তোমরা যাকে শরীক করো, ওই সমস্ত সব কিছু থেকে আমি মুক্ত, এবং আমি আমার সেই দিককে, আমি আমার সেই মুতাওয়াজ্জুহকে, আমি আমার সেই দিলকে সেই সত্তার দিকে ফিরিয়ে নিলাম, যে সত্তা এই আকাশকে, এই জমিনকে, এই পুরা পৃথিবীকে, চন্দ্র সূর্য, আমাকে, তোমাকে, আমার মা বাবাকে সবাইকে সৃষ্টি করেছে, সেই রবেই হলো একমাত্র আমার রব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নিজের চেষ্টায় উনি ওনার রবের পরিচয় পেয়ে গেলেন। আজকে তো আমরা রেডিমেড মুসলমান, আমরা মুসলিম মা বাবার ঘরে জন্মগ্রহণ করেছি, আমাদের আলাদা কষ্ট করতে হয় নাই। একজন নও মুসলিম সে জানে কত কষ্ট একজন সেই তার ধর্ম পরিবর্তন করে অন্য ধর্ম থেকে মুসলিম হওয়া, অন্য ধর্ম থেকে মুসলমানদের মধ্যে শামিল হওয়া। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সেটাই করিয়েছিলেন। উনি মুশরিক পরিবারে, উনি একটা কাফের পরিবারে জন্মগ্রহণ করার পরেও আল্লাহ পাকের পরিচয়, উনি আল্লাহ পাকের পরিচয় কিভাবে পেয়েছিলেন সেটা কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিত আলোচনা করে দিয়েছেন। সুতরাং প্রিয় হাজরিন, আমরা যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় একটা নিয়ামত আমাদেরকে দান করেছে, আমরা না চাইতে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছে। আল্লাহ পাক চাইলে আমাদেরকে ইহুদির ঘরে, খ্রিস্টানের ঘরে, নাসারা ঘরে, হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, অন্য অন্য ধর্মাবলম্বীদের ঘরে আমাদেরকে পাঠাতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা সেই সমস্ত ঘরে না পাঠিয়ে আল্লাহ পাক রহমত করে, দয়া করে, মায়া করে আমাদেরকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন। সুতরাং মুসলমানের যে মুসলমানিত্ব টিকে থাকে, মুসলমানের যে আদর্শ, মুসলমান যে নীতি নৈতিকতা, সেগুলো আমার আপনার কাজের মাধ্যমে প্রমাণিত হবে। আজকে দেখা যায় মুসলমানেরা 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন যে নামাজকে ফরজ করেছে, সালাতকে ফরজ করেছে, সেই নামাজের সম্পর্কে আমরা অনেক গাফেল। সুতরাং প্রিয় হাজরিন, যারা কষ্ট করে মুসলমান হয় তারা জানে ইমানের মূল্য কত, যে ইমানের বদৌলতে যারা পরিমাণ ইমান নিয়ে কোনো ব্যক্তি যদি কবরে যায়, আল্লাহ পাক এক সময় তাকে জান্নাত দিবেই। কিন্তু কোনো ব্যক্তি যদি সারা জীবন আল্লাহ পাকের গোলামি করলো, ইবাদত করলো, কিন্তু মৃত্যুর সময় সে যদি বেঈমান হয়ে মারা যায়, তার সারা জীবনের সমস্ত ইবাদত, সমস্ত আমল বরবাদ হয়ে যায়। সুতরাং প্রিয় হাজরিন, ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে আল্লাহ পাকের পরিচয় পেয়েছিলেন, আমাদের তো সেই কষ্ট করতে হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের পরিচয় পাওয়ার কারণে দেখা গিয়েছে যে আল্লাহ পাক এরকম ভাবে মেনেছে, আল্লাহ তাআলা ওনাকে খলিলুল্লাহ, আল্লাহ পাকের বন্ধু হিসাবে ঘোষণা দিয়ে দিয়েছেন। সুতরাং আমাদের উচিত, আমরা যেহেতু আল্লাহ পাক আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, আমরা সেই মুসলমানিত্বটাকে যেন আমরা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি, যেন মুসলমান হিসাবে আমরা যে আমাদের যে ইবাদতগুলো, যে কার্যক্রমগুলো রয়েছে, সেগুলো যেন করতে পারি, সেই জন্য সর্বদাই সচেষ্ট থাকা। এই জন্য প্রিয় হাজরিন, আল্লাহ পাক পরবর্তীতে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম এখন যখন আল্লাহ পাকের পরিচয় পেয়ে গেলেন, এখন আল্লাহ তাআলা বললেন আসলিম, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন যে হে ইব্রাহিম, এখন তো তুমি আমার পরিচয় পেয়ে গিয়েছো, সুতরাং তুমি এখন আমার কাছে সারেন্ডার করো, আমার কাছে তুমি আত্মসমর্পণ করো, আমাকে তুমি রব হিসেবে গ্রহণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্বজগতের প্রতিপালকের সামনে নিজের মাথাকে আমি অবনত করে দিলাম। যখন উনি আত্মসমর্পণ করলেন, ইসলাম গ্রহণ করলেন, তখন আল্লাহ তাআলা এবার বললেন এখন তুমি তোমার দাওয়াতি কার্যক্রম শুরু করো। দাওয়াতি কার্যক্রম কিভাবে তুমি শুরু করবে, দাওয়াত কিভাবে দিবে, তুমি তোমার পরিবারের মধ্যে প্রথমে দাওয়াত দাও। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে তুমি তোমার বাবা বা তোমার চাচা যে রয়েছে, তোমার প্রতিবেশী যে রয়েছে, তাদেরকে তুমি সর্বপ্রথম তুমি ইসলামের দাওয়াত দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বাবাকে সর্বপ্রথম উনি দাওয়াত দিয়েছিলেন। উনি ওনার বাবাকে বলেছিলেন যে হে আমার প্রিয় বাবা, তুমি কিসের পূজা করতেছো?
কিসের কাছে তুমি তোমার মাথাকে নত করতেছো? তুমি এক আল্লাহকে রব হিসেবে মেনে নাও। তুমি তো শয়তানের পূজায়, তুমি তো শয়তানের আর্চনায়, তুমি সেই মূর্তিদের সামনে নত করার মাধ্যমে তুমি আল্লাহ পাকের সাথে শিরিক করতেছো। তুমি যার সামনে তুমি মাথা নত করতেছো, সে তো তোমাকে খাওয়াতে পারে না, সে তোমাকে সুস্থ করতে পারে না, অসুস্থ করতে পারে না, সে নিজেই তো নিজেকে রক্ষা করতে পারে না। তুমি আল্লাহর দিকে ফিরে আসো, তুমি আল্লাহকে রব হিসেবে তুমি গ্রহণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম এই দাওয়াত দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা সেই দাওয়াতকে গ্রহণ করে নাই, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বাবাকে সেই দাওয়াত দিয়েছিলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এখন যেহেতু তুমি তোমার পরিবারের মধ্যে তোমার বাবাকে দাওয়াত দিয়েছো, এখন তুমি তোমার কওম, তুমি তোমার জাতিকে দাওয়াত দাও, তোমার সেই সম্প্রদায়ের মধ্যে তুমি ইসলামের দাওয়াত পৌঁছে দাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওনার কওমের মধ্যে দাওয়াত দিলেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন, উনি ওনার কওমের মাঝে গেলেন, কওমের সেই আত্মীয় স্বজনদের মধ্যে সবার সামনে গিয়ে বললেন, যারে তোমরা কিসের ইবাদত করতেছো? মূর্তির সামনে নিজের মাথাকে অবনত করতেছো, নিজের মাথাকে নুইয়ে দিচ্ছ। তোমরা আল্লাহ পাকের ইবাদত করো, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে, আবার তোমাদেরকে মৃত্যু দিবেন এবং মৃত্যুর পরে তোমাদেরকে পুনরায় জীবিত করবেন, তোমরা সেই প্রভুর ইবাদত করো। ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন বলেছিলেন, তোমরা সবাই ভুলের মধ্যে রয়েছো, একমাত্র আল্লাহ পাককে যদি তোমরা রব হিসাবে গ্রহণ করো, তাহলে তোমরা সঠিক পথের মধ্যে থাকবে। এভাবে উনি ওনার পরিবারের মধ্যে দাওয়াত দিলেন। ওনার সেই আত্মীয় স্বজন, ওনার জাতি বংশ, সমস্ত সম্প্রদায়ের মধ্যে উনি দাওয়াত দিলেন। সর্বশেষ আমরা জানি প্রসিদ্ধ ঘটনা রয়েছে, রাষ্ট্রীয় প্রোগ্রাম ছিল ইব্রাহিম আলাইহিস সালামের সেই মুশরিক পরিবারের সবাই যখন রাষ্ট্রীয় প্রোগ্রামে তারা মেলায় যাবে, ইব্রাহিম আলাইহিস সালামকে তখন তার পরিবারের অন্যান্য সদস্যরা বলেছিল যে, ইব্রাহিম তুমি আমাদের সাথে চলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে না, ক্বালা ইন্নী সাকিম। উনি বললেন যে আমি অসুস্থ। আসলে উনি শারীরিকভাবে কোনো অসুস্থতায় জর্জরিত ছিলেন না, বরং উনি মুশরিক পরিবারে জন্মগ্রহণ করার কারণে ছোট সময় থেকে সেই যুবক অবস্থায় পর্যন্ত উনি দেখলেন যে সমস্ত পরিবারের সদস্যরা আল্লাহকে না মেনে অন্যকে রব হিসাবে গ্রহণ করেছে। এই যে একজন নবী হিসাবে এই বিষয়টা উনি মেনে নিতে পারেন নাই। উনি অন্তরে অন্তরে দিলে দিলে মানসিকভাবে উনি অসুস্থ হয়ে গিয়েছিলেন। এই জন্য সবাই যখন মেলায় চলে গেল, অনুষ্ঠানে চলে গেল, উনি বললেন যে আমি অসুস্থ, আমি যেতে পারবো না। সবাই চলে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম সেই মূর্তির ঘরে, যেখানে মূর্তি রাখা হয়েছিল, সেই ঘরে উনি প্রবেশ করলেন। প্রবেশ করার পরে উনি দেখলেন যে মূর্তির সামনে সারি সারি সুন্দর সুন্দর খাবার, সুন্দর সুন্দর ফল পানীয় এরকম প্রস্তুত করা রয়েছে। উনি এক এক মূর্তির সামনে যায় আর জিজ্ঞাসা করে, আরে তোমরা খাচ্ছ না কেন? মূর্তিরা যখন কোনো কথা বলে না, তখন উনি রাগান্বিত হলেন, যারে তোমরা খাচ্ছ না, কোনো কথার উত্তরও দিচ্ছ না, আসলে ব্যাপারটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে উনি ওনার সেই ডান হাত দিয়ে বা ডান হাতের মধ্যে একটি কোরাল নিয়ে উনি একে একে মূর্তিগুলোকে ভাঙতে শুরু করলেন। ভাঙতে ভাঙতে যখন সবগুলো মূর্তি ভাঙা শেষ হয়ে গেল, সর্বশেষ বড় যে মূর্তিটা ছিল সেটার কাঁধের মধ্যে উনি সেই কোরালটাকে রেখে দিলেন, রেখে উনি বের হয়ে আসলেন। তারপর যখন তার পরিবারের অন্যান্য সদস্যরা সেই অনুষ্ঠান, সেই প্রোগ্রাম শেষ করে যখন বাসায় ফিরে আসলো, বাসায় ফিরে আসার পরে তারা প্রথমে সেই মূর্তির মধ্যে পূজা দিয়ে, অর্চনা দিয়ে তারা ঘরে প্রবেশ করবে। কিন্তু তারা যখন সেই মন্দিরে বা সেই মূর্তির ঘরে যখন তারা প্রবেশ করলো, দেখলো যে সমস্ত মূর্তিগুলোকে ভেঙে কে জানি মেসাকার করে রেখেছে। তখন তারা কানাঘুষা শুরু করে দিল যে আমরা তো জানি যে এক যুবক রয়েছে ইব্রাহিম নামে, সেই ইব্রাহিম আমাদের মূর্তির সমালোচনা করে, আমাদের মূর্তিকে গালমন্দ করে, সেই ইব্রাহিমই হয়তো এই কাজ করেছে। তারা সবাই ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে নিয়ে আসলো। যুবক ইব্রাহিমকে জিজ্ঞাসা করলো যে ইব্রাহিম তুমি কি এই কাজ করেছো? ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলেন যে আমাকে কেন জিজ্ঞাসা করতেছেন? যে মূর্তির কাঁধের মধ্যে এত বড় একটা কোটাল রয়েছে, এত বড় একটা কোরাল রয়েছে, সেই মূর্তিটাকে জিজ্ঞাসা করে দেখো। তখন তারা বললো, আরে তাকে কি জিজ্ঞাসা করছে, তো কথা বলতে পারে না। এখন ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পাইলেন, উনি বললেন যে মূর্তি কথা বলতে পারে না, যে খেতে পারে না, তাকে তোমরা কিভাবে রব হিসেবে গ্রহণ করো? যে কাউকে সুস্থ করতে পারে না, কাউকে অসুস্থতা দিতে পারে না, কারো দায়ভার গ্রহণ করতে পারে না, এমনকি তাকে ভেঙ্গে চুরমার করে ফেলা হয়েছে, সে নিজেকে রক্ষা করতে পারে নাই, আর তাকেই তোমরা রব হিসাবে গ্রহণ করছো, সে তোমাদেরকে কিভাবে রক্ষা করবে? এই দাওয়াত উনি তাদের মধ্যে পৌঁছে দিলেন। তখন তারা তাদের বুঝতে আর বাকি নেই যে এই কাজ হযরত ইব্রাহিম আলাইহিস সালামই করেছেন। তো মোহতারাম হাজরিন, ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে দীর্ঘায়িত হবে, আমরা আগামী জুমায় ইনশাআল্লাহ বাকি অংশগুলো আলোচনা করব। ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে যখন দাওয়াতের কার্যক্রম চলতেছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে একের পরে এক বিপদ আপদ ওনার সেই জীবনে নেমে আসে। যার কারণে দেখা যায় যে ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিটি পরীক্ষায়
উত্তীর্ণ হন এবং প্রতিটি পরীক্ষা উত্তীর্ণ হয়ে আল্লাহ পাকের মন জয় করেন এবং সন্তুষ্টি অর্জন করেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষে খলিলুল্লাহ ওয়াত্তাখাযা ইব্রাহিমা খলিলা, আল্লাহ তাআলা ইব্রাহিমকে খলিল হিসেবে গ্রহণ করেছিলেন। আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমাদের শিক্ষা হলো, আমাদের জীবনে যতই বিপদ আপদ আসুক, যতই পরীক্ষা আসুক, প্রতিটা ক্ষেত্রে আমরা ধৈর্য ধারণ করব, ধৈর্যের সাথে মোকাবেলা করব এবং আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করবো এবং আল্লাহ পাকের কাছে দোয়া করব। দেখা যাবে যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেরকম সমস্ত বিপদ আপদ থেকে উদ্ধার করে ওনাকে জাতির পিতা হিসেবে প্রমাণিত করেছেন, ঠিক তদ্রূপভাবে আমরাও যদি আমাদের জীবনে এই পরীক্ষাগুলোর মাধ্যমে যদি উত্তীর্ণ হতে পারি, আমাদেরকেও আল্লাহ তাআলা এরকম জীবনের শেষ প্রান্তে অবশ্যই সফলতা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই সংক্ষিপ্ত আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা